কি অভিনয়, নেতা তো না অভিনেতা। কথা বলে নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা তখন নির্বাচিত হয়ে আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই? নির্বাচনের মার্কা যখন বের হয়, এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানাজায় হাজি, জুমার নামাজে জুমার দিনে হাজি। কথা বল না? এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়, নেতা তো না অভিনেতা। কথা বলে আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় না যত উন্নতি নেতা করে। কথা কন, সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল। আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 3000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। কথা বলে না কেন? আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামা গরক দেখার জন্য কেউ নাই। কথা কন না কেন? আরে ভোটের আগে চান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাফাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওই মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়ার শেষ, সোনার বাংলাদেশ আর চেহারা দেখে কি 5 বছর পরে এসে আবার অভিনয় করবে। ভাইয়েরা আমার, আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারিনি, অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম, রাখতে পারিনি। আপনারা কি মনে করে আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খাইতে পারি নাই, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে। এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। গত কয়েকদিন আগে দেশে আসবো, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে যায়। এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম। আমি একটা ওমরা করছি। বিশ্বাস করেন আমি দেশের মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এইবার শুধু দোয়া করছি আপনারা আর1টা বার যদি সুযোগ দেন, এই কথা বলে আবারও, তা আপনার লাভটা কি হল? কোন এরকম অভিনয় আছে না? না, এটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলা ওয়াজ আমরা করি, তাহলে বুগুরেত না, সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, দোষ শুধু নেতার দিয়া লাভ নাই, দোষ হলো জনগণের। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়ার নিচ দিয়ে যে পানি যায়, ওইটা রং আর চায়ের রং সমান। কথা কথা, সেই চা খায় আপনার কেনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ রাগ করতেছেন? ভালো হয়ে যান, ভালো হয়ে যান।
আপনি ভালো, দেশ ভালো। জনগণ 1 নাম্বার, দেশের নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ব বাপ্পা। এ কথা বল নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলে ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক কর। কথা কর। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেস্তা দিয়ে যাবি? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, ওপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তার খালি পিচ কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। কথা কর ঠিক কিনা? এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ, সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, একসাথে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায় দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বড় হয়, বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশাহ ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশাহ ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশাহ হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশাহ হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বলছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবে না, বুঝেননি? এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে, জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাভ কি? আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফি ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পারে। বেশি না, এখনকার মানুষ তো মোবাইল টিপতে টিপতে মোটামুটি 1টা 2টা বেজে ফেলে দেয়, তাই না? বেশি না, 12:30 পর্যন্ত যদি সময় দেন, না হলে 12:15 পর্যন্ত, এটুকু সময় আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকতে রাজি আছেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ওয়াদা পালন করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওটা ভাষা করবেন না, একটু আমাকে সময় দেবেন। আর যদি ধৈর্য নিয়ে বসতে পারেন আরো সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ। চলুন ভূমিকা না দিয়ে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কি নাম বলেন তো? কত নাম্বার বললাম? একটু কথা বলা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? সূরাটির নাম হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 30 আলোচনা শোনার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন।
আয়াতে কারিমা পাইবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। এই কোরআনের কথা শুনতে আপনাদের কোনো আপত্তি নেই? কারা কারা কোরআনের কথা শুনবেন আরেকবার হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামা। এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনবো আমরা মনোযোগ দিয়ে। এই যে ভাই, এই যে চাচা, ওটা ভাষা করা যাবে না তো? খুব লাগছে? ঠিক আছে, এমনিতেই সংখ্যা কম, যদি ওটা ভাষা করেন আমার একটু কষ্ট হবে। একটু বিনয়ের সহিত অনুরোধের ভাষা বলবো, 12:30 পর্যন্ত থাকবেন, তারপরে যদি ভালো না লাগে উঠে যাবে। আর যদি এলোমেলো করেন তাহলে বলেন। আমাদের মোটামুটি কালেকশন যেহেতু হয়ে গেছে, তাহলে দোয়া করে দে, আপনারা সকাল সকালে বাড়িতে যান, আমিও যাই। কথাকে বুঝাইতে পারলাম? একটু সময় দেয়া লাগবে, আমি কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিদ্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন একটু বলার দরকার আছে না নাই? আমি কি বলবো? কষ্ট পাবেন না তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালেব মারা গেলেন। প্রিয় দুইজন মানুষকে হারিয়ে নবীজি যখন ব্যথিত, এই ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার দাওয়াত দিতে।
তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরাইয়া ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজিকে বলে, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, ব্যবস্থা করে দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে যখন আমি জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যেই তায়েফের মানুষেরা আপনার শরীরে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন গো নবী, ওই তায়েফের মানুষকে পাহাড় চাপা দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা আমাকে না চিনে পাথর মেরেছে, আজকে যদি তাদেরকে পাহাড় চাপা দিয়ে বিদায় করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দেব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহর কাছে জানায়া দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীর দয়া কত, মায়া কত, কেমন দয়ার নবী পাইছি, কেমন মায়ের নবী পাইছি। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে চলে আসলেন মক্কায়। লম্বা কিছু ঘটনা আছে, আগেই বললাম বাজান, যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় লেগে যাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই, আমি যে কথা না বললেই নয়। নবীজি মক্কায় ফিরে আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19টা দিন অতিবাহিত হয়ে যায়। আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা তিলাওয়াত করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না নাউযুবিল্লাহ। আবার কেউ কেউ সমালোচনা করে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না নাউযুবিল্লাহ। এইভাবে কাফেররা চতুর্মুখে সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু বিশ্ব নবীর কাছে গিয়ে কেউ বলার সাহস পান না। তখন আল্লাহ রাব্বুল আলামিন 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন, কয় সময়? ফেরেশতা নাজিল হয়ে আপনাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিলেন। ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন আল্লাহু আকবার। এটা হলো আয়াতের সরল অনুবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এইবার চলেন আমরা বিস্তারিত আলোচনায় যাই। কষ্ট হবে? একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমরা রবের গোলাম। এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় গাছ আছে? গাছ আছে না? এই যে গাছের নিচে তো বসে আছেন, অনেক সময় দেখবেন বাজান গো আমার, রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে, বাগানে গাছ লাগানো থাকে। যখন ঝড় তুফান আসে, আইলা নার্গিস
হুদুদ, শনি, মিগজাও, মিথিলি, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে দেখবেন গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে, ডালপালাগুলো ভেঙে যায়, গাছের গোড়া উল্টো দিকে হয়ে কি বলেন পড়ে থাকে, এরকম অবস্থা থাকে কিনা। এরপরেও দেখবেন কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো ইস্তেকামাত থাকা। কথাকে বুঝাইতে পারলাম? রাগ করতেছেন আপনারা? সুম্মাস্তাকাম মানে ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি রবের গোলাম, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, আপনাকে ফাঁসির দড়িতেও ঝুলাইতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে একটা কথাই বলতে হবে, আমি রবের গোলাম, আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করব না, করব না, করব না। এই ওয়াদা আপনাকে দিতে হবে। আপনি কি মনে করেন জান্নাত চাইলেন আর পাইলেন জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। সূরা আনকাবুতে আল্লাহ কি বলেছেন? মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, আপনি যদি বলেন আমার রব আল্লাহ, এই কথার উপরে টিকে থাকতে গেলে বাতিল শক্তির হাজারো আক্রমণ আসবে, হাজারো আঘাত আসবে, হাজারো নির্যাতন আসবে, সবকিছু সহ্য করে আপনাকে টিকে থাকা লাগবে। এর আগে দেখেন না ইসলামপন্থীদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল, ইমাম মুয়াজ্জিন শান্তিতে ঘুমাইতে পারে নাই, দাড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করে করে জঙ্গির তকমা লাগাইয়া মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল। কথা বলে ঠিক না? দেখেন নাই? এতে পাশে বিএনপির ভাইয়েরা আছেন, ওনারাও তো ঘুমাইতে পারে না ভোটের সময়। আহারে যখন ওই বানোয়াট মিথ্যা ভিত্তিহীন নির্বাচন আসতো, কিসের নির্বাচন, ওরা তো আগে থেকেই জিতে বসে আছে, কুত্তা পর্যন্ত ভোট দিবার যায় না। হ্যাঁ, এরপরে মানুষদেরকে ঘুমাই দেয় নাই, পাট খেতে, ধান খেতে, বাঁধ ছাড়ে কত মানুষ মাহফিলে গেলে হাত ধরে কেঁদেছে আর বলেছে হুজুর আমি কিন্তু অমুক জায়গার বিএনপির এই জামাতের এই। আহারে কি কষ্টে ছিল ওই মানুষগুলো। কথা বলেন না কেন? আল্লাহ সুদিন ফিরাইছে, কিন্তু মাথায় রাখা লাগবে ওরা জুলুম করেছিল, আল্লাহ ওদেরকে পরাজিত করেছে। আমরা যেন আবার জালেমের ভূমিকা পালন না করি, এটা মাথায় রাখা লাগবে। কথা বলে ঠিক না? যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে, সময় একটু দেন, আমি বলবো। যেহেতু বগুড়া, কথা বলতে কি ভয় আছে? অন্য জেলা হলে ভিন্ন কথা। আমি বগুড়ায় যখন ওয়াজ করি মনে করি আমি নিজের এলাকায় ওয়াজ করতেছি, ভয় করি না। হক কথা বলা লাগবে বাজান, একটু বাস্তবতার আলোকে এদিক সেদিক একটু হালকা নাড়া দেব, মনে কিছু নেবেন না। কথা কি বুঝতে পেরেছেন? কারণ 16 বছরের কাজ আদায় করা লাগবে, মনের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর পথে চলতে হলে, রবের পথে চলতে হলে আপনার উপরে নানান ধরনের বাধা আসবে। হতাশাগ্রস্ত হওয়া, ভেঙে পড়া। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে অনেকভাবে পরীক্ষা দেওয়া লাগছে। এই পৃথিবীর অনেক উম্মতকে ওই জালেমেরা, বেঈমানেরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার অপরাধে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে করাত দিয়ে চিরে দুখণ্ডিত করেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলো আশ্রয় আশ্রয় নিয়েছে। এত কষ্ট, নির্যাতন, জুলুম তাদের উপরে করা হয়েছে। এরপরে তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় না। কথা বলে ঠিক কিনা? আমরাও সরে যাব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? বগুড়া উপশহরের মুসলমান ভাইয়েরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আরেকটু ভালোবেসে ডাক দেন, আরেকটু মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ, আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়ে বলে তো বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিকের উঠছে? যদি মাকে ডাক দেন মা, ও মা 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 মা, মাও রাগান্বিত হয়ে বলে তো মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তাও মেয়ে মেয়ে ছাড়লি না।
যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, মুকুল ভাই, তখন বলে অত ভাই ভাই করিস কেন, তুলে আসার মারবো। কথা কর নাকি আপনারা? এলে কিন্তু উদাহরণ দিচ্ছি, আবার রাগ করেন না আপনারা কেউ। ভাইকে ভাই বলে ডাকলে ভাই রাগান্বিত হয়, মাকে মা অতিরিক্ত মা মা বলে ডাক দিলে মাও রাগান্বিত হয়, বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাকলে বাবাও রাগান্বিত হয়। কিন্তু এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন, যত বেশি ডাকবেন আল্লাহ তত আপনার উপরে খুশি হবে। কথা কি বোঝা যায়? তাহলে বলেন আমাদের রব কি? এরপরে যারা জবান বন্ধ করছে ওরা কপাল পরা ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায় দেখেন না বাচ্চারা বসে বসে পেশাব করে না দাঁড়ায়া? হ্যাঁ, আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে পেশাব লাগলে ব্রেক করে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন আছে না নাই? আর মাদ্রাসার 7-8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর বৈশা পেশাব করে, ঢেলেগুলো ব্যবহার করে, পেশাব করে, পানি নাই, টিস্যু নাই, কি নম্র ভদ্র। বাড়িতে যায়, মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলে সালাম দেয়, ব্যবহার দেখে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে স্কুল কলেজে পড়াশোনা করে, আরে বাড়িতে যা মা বাবাকে সালাম দেওয়া তো দূরের কথা, মাঝে মাঝে শোনা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককে ধরে ছাত্ররা পিটাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকায় দেখে, মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে। আগে মাদ্রাসায় পড়ান, কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, একটা পরিষ্কার মানুষ বানায়া দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি বানান। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, যা খুশি বানান, কোন সমস্যা নাই। ও যে জায়গায় যাবে ভালো কাজ করবে। কথা কি বুঝাইতে পারলাম না? রাগ করতেছেন আপনারা আমার ভাইয়েরা? তাহলে ছোটবেলায় সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশা। অনেক কথা বলা যায় বাজান, বলার সময় নাই। মানুষের মতো মানুষ বানাইতে চাইলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। চলুন না বাজান সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন নামাজের ভিতরে রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, মাথাটা নত করলাম, কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে দেখবেন শুধু ফোসফোস করতেছে, সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট বলে না, খালি শোনা যায় সুবহান 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 সুবহান। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। স্পষ্ট করে বলতে হবে, সহি বিশুদ্ধ করে আপনাকে বলতে হবে। আর আপনি সুবহান সুবহান সুবহান,
নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি, কথা বলে ঠিক কিনা? সিজদায় যত মাথা থাকবেই যায় না, যতক্ষণ না তুলছে মনে হয় দুনিয়া অন্ধকার। এটা কখনো মুমিনের সিজদা হতে পারে? তাড়াহুড়ো করবেন কেন নামাজের ব্যাপারে? ধীরস্থির ভাবে সালাত আদায় করবো যায়। কষ্ট হচ্ছে বাজান আমার ভাইয়েরা। এরপরে নামাজের সালাম ফিরানোর পরে হাত তুলে যখন মোনাজাত করি আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মালিক, মুক্তি দেওয়ার মালিক কে? এরপরে পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইজকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরা দেবে। বাজান 10 তলা 20 তলা বিল্ডিং এ আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যু যখন চলে আসবে, অনেকে ভাবে লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত, জানেন না। এ বাজান কি মনে করেন? আপনি যত বড় দামি বিল্ডিং এ ঘুমান, চতুর্দিকে যত নিরাপত্তা থাক না কেন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হবে, 7 তলার মানুষও মারা যায়, 6 তলার মানুষও মারা যায়, 10 তলার মানুষও মারা যায়, গাছতলার মানুষটাও মারা যায়। কথা বলেন ঠিক কি না? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আপনি আমি যখন মারা যাবো বাজান, দামি বাথরুমটা বানাইছেন 10 লাখ 20 লাখ টাকা খরচ কইরা, আহারে রাজস্থানের পাথর দিয়া, চাইনা টাইলস দিয়া, আপনার জীবনের শেষ গোসল ওই দামি গোসলখানায় হবে না, আপনাকে আমাকে সেখান থেকে টেনে নামাবে বাজান গো আমার। একটা চকির ওপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাক গুলো খুইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া দিবে, জনমের মতো গোসল করাইয়া দেবে, সুন্দর করে আতর সুরমা দিয়া সাজাইয়া দেবে, কাফনের কাপড় চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী নিয়ে যাবে কবরের দিকে। শত শত মানুষ আপনারা জানাজায় হাজির হয়েছে, সবাই কবরে যাবে। লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি আমার সাথী, না না, ওরা কবরে লাশটা রাখার পরে একে একে যখন উঠে আসবে, বাঁশের বিছানাগুলো যখন বিছায়া দেবে বাজার, ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবে, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলে ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটা আগে পড়বে?
অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে। চিন্তা করুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বাজার জাহান্নাম নিবাস করলে 2-3 ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাগের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না না? তাহলে কবরের ভিতরে যখন ডাকা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একা একে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবারে যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত, সেই দেহটা কবরে 7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে। একবার কল্পনা করেন তো, 2টা মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না না? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন না। তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা, যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পাড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিতে পারবে না, তারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। এই জন্য বাজান গো আমার, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্টও দিতে চাচ্ছি না। কবরের 1 নাম্বার প্রশ্ন রব। যারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান মোতাবেক চলবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরআন সুন্নাতে যারা জীবন সাজাবে, তারা কবরে যায় ভালো থাকবে। এ বাজান আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলে যায়, কারা কারা নেক আমল করে আল্লাহর প্রিয় গোলামদের তালিকায় নামটা লিখে দিতে চান? আজ থেকে কারা কারা নেক আমল করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলকারী বান্দাদের তালিকায় কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। হাত দামান আমার ভাইয়েরা। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রব কি? ভালো করে বুঝবেন। অনেকে মন খারাপ করতেছেন, রবের তাফসীর যদি আমি করি বাজান 3-4 ঘন্টা চলে যাবে, কিন্তু অনেকে তাফসীর তো বোঝে না, শুনতেও চায় না। চলুন এই আলোচনার প্রেক্ষাপটে আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে কাউকে যদি আল্লাহ 0 থেকে হিরো বানায়, সামান্য ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল পলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই,
মদ গাজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সন্ধ্যা হলেই ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সেদ্ধ গলা ব্যথা, কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। এরকম সন্তান আছে না নাই? বলেন তো বাজার নিশাদ্রব্য পান করা জায়েজ না হারাম? একটু জোরে বলেন জায়েজ না হারাম? যারা মদ পান করবে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে? ভালো হয়ে যান। এগুলো সাইফাই খায় লাভ আছে? ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় লাভ আছে? ওই টাকা জমাও, জমায়া প্রত্যেকটা মাসে বউকে একটা নতুন করে 3 পিস কিনে দাও। জীবনে কিছু না পাও অন্তত 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কিনা? এই টাকাগুলো জমাও। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ ভালো চোখে দেখে না, মানুষ টোকায় মনে করে। কথা বলে না কেন? মানুষকে নিশা করে, নিশা খো। কথা কন। মায়ের গহনা চুরি করেও নিশা কিনে খায়। কথা বলেন, কথা বলেন। তবে বগুড়া শহরের ছেলেবেলে অবশ্য ভালো, এরা এই ধরনের কাজ করে না, এরা খুবই ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? এ যুবক, মাদককে না বলুন। মাদককে, মাদক দ্রব্য পান করা যাবে? জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তা বলে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে, কি দরকার? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, 15-20 মিনিট সামনে গেলে আলোচনা মজা পাবেন ইনশাল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা আছেন, মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে। একটা ঘোষণা পাইল মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশা আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচারে সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পাই এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো বাজান, এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনি কি মনে বেঁচে আছেন এখনো? বলতে ভয় পাচ্ছেন কে? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নাই। দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে। সেই সংসদে যা মমতাজ গান গাইতো, শাহজালালের পুণ্যভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্স, মানে ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। কে কথা কন নাকি আপনারা? এখন মমতাজ কই? কট খায় ভিতরে, নতুন গান আর রিলিজ হচ্ছে না, জেলখানা থেকে বের হয়ে আসবে। কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করিয়েন না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আমাদেরকে সামনে পা ফেলা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা এই দেশের কল্যাণ চাই, ভালো চাই, দেশের শান্তি চাই। আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ
এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। কথা কয় না। একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে, এমনি তো জাহান্নামে গেছে। আবার দেখেন ওই যে কথা আছে, মরার ওপর খাড়ার ঘা, মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আর এই ডোম, এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে, কাজ করে, এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ। একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌনচার, এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি, কয়েকবার। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে, একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না আমরা। কি দেশ পাইলাম, একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারা মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পালে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? আর না হলে আমাকে হাত ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? এটা মানা যায়, একটা লাশকে ধর্ষণ করবে, এটা মানা যায়? নাউজুবিল্লাহ জোরে কন, একটু নাউজুবিল্লাহ জোরে কন। ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, জালেমেরা না পারলে দেয় হুমকি। ফিরাউন হুমকি দিয়ে বলল, আমার অনুমতি ছাড়াই কালেমা পড়লা, ঈমান আনলা, এইবার তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। নানান কথা বলতে লাগলো বাজান। নতুন ঈমানদার ডেকে বলে, জালেম ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ঘটনা বাজান। এইবার ফিরাউন তার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামড় দিল। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে আল্লাহ নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, হয় নদীতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে, এছাড়া তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ও পয়গম্বর, তুমি আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, ও পয়গম্বর মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও। পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউন তার সেলাসা মুন্ডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাদদাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে, এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, সবাই এই রাস্তায় ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বাজান গো আমার, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ তাআলা ডেকে বলে, পানি রে, হুকুম মানিস কার? বলে আপনার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, পার করে দিলাম, কিন্তু এদের তো পার হতে দেব না। পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, একবারে ঢে ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবে মরে সব শেষ, বাঁচে আছে বড়রা। বড়টা মানে বোঝেন না? বড়টা কে?
ফেরাউন বাইসে আছে। এইবার ফেরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহ তাআলা বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন দেখে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর চোবাইও না, আর পানি খাওয়াস না, আমি মুসলমান হয়ে গেছি। ফেরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে। কথা কয় না কেন? রাগ করেন? এই যে আয়াতের শেষে কি বলতেছে? ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর সুবাইও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? আল্লাহ জবাব কি দিয়েছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে জুলুম করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবায়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় না কেন? ফেরাউনের লাশটা আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা গেলে লাশ ভাসেনি। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রথম যে মানুষের লাশটা মরার পরে ভেসে উঠেছিল তার নাম কি? তার নামটা কি? ফেরাউন। আল্লাহ বলতেছে তোর লাশটা আমি রেখে দেব। আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না? না। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। আর কি অ্যাপস নামছে, ওই মরা সুটকি ফেরাউন পর্যন্ত হাসিয়ে ছাড়ছে। কি একটা অ্যাপস নামছে না ভাই? ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বলতেছে আমি এ দেশে থাকবো না। কে কয়? দেশে জন্ম নিলে ট্যাক্স দিতে হয়, আছে না? আমরা আবার মায়ের গর্ভে ফেরত যাব। কি আই নামছে ভাই? মানুষ একেবারে পাগলা হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওই AI অ্যাপস দিয়ে ফেরাউন শুটকি সেটা পর্যন্ত হাসতেছে। হাই রে, আজিব তামাশা। ফিরাউনের শুটকি দেখে মুসা প্রেমিকেরা জুতা মারতেছে। চিন্তা করেন, যদি জিয়াতা ফিরাউন পাইতো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলে দিতে চাই বাংলার মুসলমান, নমরুদের জায়গা যেমন হয় নাই, ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহু সহ নরেন্দ্র মোদী সহ যারা মুসলমানের রক্তে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো টাকা আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে করার জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর।